নয়া ফ্যাসিবাদী আক্রমণ প্রতিহত করা, কাজ ও শিক্ষার দাবি এবং নেশার বিরুদ্ধে প্রজন্মকে বাঁচাতে যুব আন্দোলন তীব্র করার আহ্বানে শুরু হলো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 19তম সদর বিভাগীয় সম্মেলন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বা DYFI এর 19তম সদর বিভাগীয় সম্মেলন গতকাল এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়। রবিবার আগরতলার সুপারি বাগান স্থিত দশরথ দেব অডিটোরিয়ামে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কাজ শুরু হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন DYFI ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক এবং রাজ্য সম্পাদক নবারুণ দেব। এছাড়াও সদর বিভাগীয় কমিটির সম্পাদক জয়দেব রাউত সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে ক্রমবর্ধমান বেকারত্ব, শিক্ষাক্ষেত্রের সংকট এবং যুব সমাজের মধ্যে নেশার বিস্তার উদ্বেগজনক। এই পরিস্থিতির বিরুদ্ধে সংগঠিত যুব আন্দোলনে গড়ে তোলার উপর জোর দেন তারা। সম্মেলনে আগামী দিনের কর্মসূচি নির্ধারণের পাশাপাশি যুব সমাজের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। মূলত আজকে গোটা রাজ্যের পরিস্থিতি ভালো নেই। গোটা রাজ্য জুড়ে একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে, দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আমাদের রাজ্যের যুবদের পরিকল্পিতভাবে শাসক দল বিজেপি নেশার অতল ঘরে ধাবিত করার চেষ্টা করছে এবং তার বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা রাজ্যে DYFI লড়াই করছে এবং এই লড়াইয়ের পটভূমিতেই DYFI সদরের 19তম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গতকালকে আমরা প্রকাশ্য অধিবেশন করেছি। প্যারাডাইস সম্মেলনীতে আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এই সম্মেলন করছি আমরা এটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। আজকে শহীদ বেদির কাজের মধ্য দিয়ে আমরা ভিতরের যে অধিবেশন সেটা শুরু করব। এই অধিবেশনে আমরা মূলত রাজ্যের একদিকে যে পরিস্থিতি চলছে, এই অবস্থার পরিবর্তন কিভাবে সম্ভব সেটা নিয়ে আলোচনা করব। যুবদের কাজের জায়গা, কাজের ক্ষেত্রটা দিন দিন সংকুচিত হচ্ছে, কেন সংকুচিত হচ্ছে এটা নিয়ে আমরা আলোচনা করব। বিজেপির যে একের পর এক লোভনীয় প্রতিশ্রুতি, তার বিপরীতে দাঁড়িয়ে আজকে একের পর এক কর্মসংকোচন নীতি গ্রহণ করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আগামী দিনে আরও কীভাবে অধিক সংখ্যক যুবক যুবতীদের আমাদের সংগঠনের পতাকা তলে সামিল করার মধ্য দিয়ে লড়াই সংগ্রাম সংগঠিত করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। কাজে সম্মেলনটা একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের বিশ্বাস এই সম্মেলন আগামী দিনে এই রাজ্যের যুবদের যে স্বপ্ন, তাদের যে প্রত্যাশা DYFIর প্রতি আছে, সেই প্রত্যাশা পূরণে DYFI একটা নির্দিষ্ট সুদৃঢ় পরিকল্পনা গ্রহণ করে আগামীর পথ তৈরি করবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।